স্বর্ণের প্রতি আকর্ষণ দেশকাল ও যুগের সীমা ছাড়িয়ে যাওয়ায় তা মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষাকে এমনভাবে জাগিয়ে তোলে যা সহজে দূর করা যায় না। তাই তো স্বর্ণের খোঁজে মানুষের লোমহর্ষক ও প্রাণহানিকর সব অভিযানে সাক্ষী হয়ে আছে ইতিহাস। চকচকে এই ধাতুর প্রতি মানুষের লালসার কারণে ইতিহাসের পাতায় এল ডোরাডো নামক অনেক গল্পের জন্ম হয়েছে। ১৬ ও ১৭ শতকের দিকে ইউরোপীয়রা বিশ্বাস করত যে নতুন বিশ্বে এল ডোরাডো নামে এক সোনার শহর আছে, যেখানে রয়েছে সম্পদের প্রাচুর্য। আর এই সোনার শহর ও গুপ্তধনের প্রত্যাশায় বহু অভিযান চালানো হয়েছে, যে জন্য জীবন দিতে হয়েছে বহু মানুষের। অভিশপ্ত এই এল ডোরাডোর খোঁজে আত্মহত্যা ও শিরচ্ছেদের ঘটনাও ঘটেছে। তারপরেও এল ডোরাডো নিয়ে আজও মানুষের কৌতূহলের কমতি নেই। কিন্তু এই এল ডোরাডো কি? আসলেই কি এল ডোরাডো একটি শহর, না কোনো ব্যক্তি, নাকি শুধুই একটি হ্রদ যার নিচে আছে অসংখ্য সোনা? ইতিহাসের পাতায় এখনও প্রশ্ন উঠে চলেছে। আমাদের আজকের ভিডিও সেই রহস্যময় স্বর্ণনগরী নিয়ে। ধারণা করা হয় এল ডোরাডোর উৎপত্তিস্থল দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার পূর্বে, যা এখন কলম্বিয়ার মধ্যে, কিন্তু আজ পর্যন্ত সঠিক অবস্থান জানা যায়নি এই শহরের। ওয়ার্ল্ড হিস্ট্রি এনসাইক্লোপিডিয়া অনুসারে মুইসকা উপজাতির আদিবাসীদের থেকে উৎপত্তি এল ডোরাডো গল্পের সূত্র। বছরে একবার ওই গোষ্ঠীর প্রধান সারা দেহে টারপেন্টাইন ও সোনার ধুলা মেখে গোয়াতাভিটা হ্রদে যেতেন। অনুষ্ঠানের সময় মুইস্কারা ওই হ্রদে ফেলে দিতেন সোনা ও মূল্যবান রত্ন। হ্রদের দেবতাকে খুশি করার জন্য এটি ছিল মুইস্কাদের একটি ধর্মীয় অনুষ্ঠান। ১৫ শতকের শেষের দিকে মুইস্কারা অন্য একটি উপজাতির কাছে পরাজিত হয়েছিল, আর এরই সাথে সাথে গোয়াটাভিটা হ্রদের অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়। ১৬ শতকের শুরুর দিকে স্প্যানিশ অনুসন্ধানকারীরা যখন দক্ষিণ আমেরিকায় পৌঁছেছিল, তখন তারা আন্দিজ পর্বতমালায় সেই হ্রদের গল্প শোনেন, কিন্তু তারা কেউই ওই ধর্মীয় অনুষ্ঠানটি চোখে দেখেননি। তা সত্ত্বেও স্প্যানিয়ার্ড ও অন্যান্য ইউরোপিয়ানরা বিশ্বাস করতে থাকে যে দক্ষিণ আমেরিকায় এমন কোনো জায়গা আছে যেখানে প্রচুর সোনা লুকিয়ে রাখা হয়েছে। মহাদেশের উত্তর উপকূল ধরে স্থানীয়দের কাছ থেকে প্রচুর সোনা পাওয়া এই বিশ্বাস সৃষ্টি হয় তাদের। স্প্যানিয়ার্ডরা সেই জায়গাকে এল ডোরাডো ডাকতে শুরু করে, যার অর্থ সোনায় মোড়া। অনেক অভিযানের পরেও এল ডোরাডো খুঁজে পাননি স্প্যানিয়ার্ডরা, তবে পেয়েছিলেন সেই গুয়াতাভিটা হ্রদ এবং ১৫৪৫ সালে পানি নিষ্কাশন করার চেষ্টা করে। আর এটা করতে গিয়েই স্প্যানিয়ার্ডরা ওই হ্রদের ধারে অসংখ্য সোনার টুকরা খুঁজে পায়, কিন্তু হ্রদ খুব গভীর হওয়ায় কারণে সম্পূর্ণ পানি নিষ্কাশন করতে পারেনি তারা। ১৫৪১ সালে স্পেনের জয় শাসক বিজয়ী গঞ্জালেস পিজারো একটি ছোট সৈন্যদল নিয়ে ইকুয়েডরের কুইটো থেকে এল ডোরাডো শহরের সন্ধান শুরু করেন, কিন্তু খুঁজে বের করতে ব্যর্থ হয়ে গঞ্জালেস পিজারো বলেন এল ডোরাডো আসলে মানুষ নয়, বরং এটি একটি হ্রদ। কিন্তু ইতিহাসবিদ ফেদ্রো দে সিজা দে লিওন ওই অভিযানের বর্ণনা দিয়ে এল ডোরাডোকে একটি উপত্যকা হিসাবে বর্ণনা করেন। প্রায় ১০০ সঙ্গী নিয়ে অভিযানটি শুরু করেছিলেন পিজারো। কুইটো থেকে পূর্ব দিকে রওনা হন তিনি। সঙ্গে আরও ছিল ৪,০০০ স্থানীয় দাস, ঘোড়া, লামা, ২,০০০ শূকর ও আরও ১,০০০ শিকারী কুকুর। পিজারো ভেবেছিলেন তারা শীঘ্রই খোলা জমি, চাষের মাঠ, গ্রাম ও শহরসহ এল ডোরাডো সভ্যতা খুঁজে পাবেন, আর এটা বের করতে খুব বেশি কষ্ট করতে হবে না। কিন্তু বর্ষাকাল নামার সঙ্গে সঙ্গে রেন ফরেস্টের অন্ধকারে প্রচণ্ড বিপদে পড়ে যান পিজারো। জঙ্গলের মধ্যে কয়েক মাস এলোমেলো ঘুরেন তারা। লেখক সিজার দে লিওন উল্লেখ করেছেন, বিরূপ পরিস্থিতিতে পাহাড়, জলাভূমি ও নদীর মধ্যে পথ চলার সময় কষ্ট, দুর্ভিক্ষ, দুর্দশা ছাড়া আর কিছুই খুঁজে পাননি পিজারো। অভিযানের সময় ওই অঞ্চলের প্রচণ্ড সহিংসতা চালান গঞ্জালেস পিজারো। স্প্যানিয়ার্ডরা তাদের যাত্রাপথে স্থানীয় লোকজনকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। যখন তারা পিজারোর মনের মতো উত্তর দিতে পারেনি, তখন তাদের উপর নির্মম ও নির্দয়ভাবে নির্যাতন করা হয়েছিল। বছর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পিজারোর রসদ সরবরাহ কমে আসছিল। অভিযান নিয়ে যাওয়া পশুগুলো মারা যাওয়া শুরু করে, কমে আসছিল খাদ্য সামগ্রীর মজুদ। এরই মধ্যে উত্তর ইকুয়েডরের কোকা নদীতে পৌঁছানোর পর তারা ডেলিকোলা নামে স্থানীয় এক আদিবাসী প্রধানের কাছ থেকে এল ডোরাডো সম্পর্কে ভুল তথ্য পায় এবং এর ফলস্বরূপ
গভীর বনে হারিয়ে যায় পিজারোর বাহিনী। পিজারোর সৈন্যদের একজন ছিলেন ফ্রান্সিসকো দে ওরালেনা। বনের মধ্যে দিশেহারা হয়ে ঘোরার সময় ওরালেনা একটি নৌকা ও প্রায় 50 জন লোককে খাবারের সন্ধানে বের হন। যাওয়ার আগে তিনি পিজারোকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব খাদ্যদ্রব্য নিয়ে ফিরে আনবেন। যদিও ওরেলেনা খাবার খুঁজে পেয়েছিল, কিন্তু সে আর পিজারোর কাছে ফিরে আসেননি। খাবার সংগ্রহে বেরিয়ে ওরেলেনা আর তার সৈন্যরাই অ্যামাজন আবিষ্কার করে ফেলেন। তখন তারা অ্যামাজনকে জানতেন মারাউন নামে। কয়েক মাস অ্যামাজনের গহীনে ঘুরে এ সময় তারা আটলান্টিকে মহাসড়কে গিয়ে পড়েন। আর এদিকে কয়েক মাসের চেষ্টায় কোনো মতে কুইটোতে পৌঁছান পিজারো। আর এরই সাথে শেষ হয় পিজারের এল ডোরাডো অভিযান। দুঃখজনকভাবে এত সব মর্মান্তিক ঐতিহাসিক ঘটনার পরও মানুষ এখনও সেই এল ডোরাডোর স্বর্ণের খোঁজ করে যাচ্ছে। আর এতে উৎসাহ জুগিয়েছে ইউরোপিয়ানদের সব লোহমর্ষক অভিযানের গল্প। সেখান থেকে অনেক লুটেরাদের মনে স্বর্ণের খনি নিয়ে তৈরি হচ্ছে আকাঙ্ক্ষা। কিন্তু এল ডোরাডোর সন্ধানে নেমে স্বর্ণ মিলেছে অন্য জায়গাতে। আধুনিক স্বর্ণ লুটেরাই কলম্বিয়াতে এত পরিমাণে স্বর্ণ উন্মোচিত করে যা রীতিমতো এখন বিস্ময়কর। 1970-এর দশকে যখন উত্তর কলম্বিয়ার লুটেরাদের দ্বারা নতুন সাইটগুলো যখন সামনে আসতে থাকে, তখন বিশ্বব্যাপী স্বর্ণের বাজারে ধ্বংস নামে বাজারকে বিপর্যস্ত করে তোলে। এল ডোরাডোর স্বর্ণ থেকে অনুপ্রাণিত হয়ে এই লুটেরা গোষ্ঠী প্রাক কলম্বিয়ান যুগে স্বর্ণের যেসব মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো বের করে তা ছিল অত্যন্ত মূল্যবান। কিন্তু লুটেরারা বাজারে বিক্রির জন্য স্বর্ণের প্রত্নতত্ত্বগুলো গলিয়ে ফেলায় সেসবের প্রকৃত মূল্য চিরতরে হারিয়ে গেছে। সৌভাগ্যবশত কলম্বিয়ার মিউজিও দেল ওরো এবং লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে সংগৃহীত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মূল্য সম্পর্কে একটি ধারণা দিতে সহায়তা করে এবং এল ডোরাডোর কাহিনীর পেছনে যে সভ্যতা লুকিয়ে আছে সেই সম্পর্কে কিছুটা হলেও ইঙ্গিত দেয়।